নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। সবাই কেমন আছেন? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। তো কিছুদিন পরে আমি এলাম, তার কারণ আমি একটু বেড়াতে গিয়েছিলাম। একঘেয়ে জীবন তো, তার থেকে একটুখানি ছুটি নিয়েছিলাম 2-4 দিনের জন্য। তো কোথায় গিয়েছিলাম তোমাদের মনে প্রশ্ন হতেই পারে। তো আমরা গিয়েছিলাম ঝাড়গ্রাম এবং বেলপাহাড়ি ঘুরতে গিয়েছিলাম। ঘুরে এসেছি, ভালোই লেগেছে। অপূর্ব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যতে ভর্তি, মানে ভরপুর জঙ্গলমহল। প্রাকৃতিক সৌন্দর্যের কোনো অভাব নেই এবং অক্সিজেনেরও কোনো অভাব নেই বন্ধুরা। আমরা শহরে যারা থাকি তাদের একটু অক্সিজেনের ঘাটতি হয়, কারণ এখানে এইরকমই পরিবেশ। কিন্তু ওই বেলপাহাড়ি বলো, ঘাটশিলা বলো, এই যে পূর্ব মেদিনীপুর যে জেলাটা, এটা ম্যাক্সিমাম জায়গা জঙ্গলমহল। সুতরাং ওখানে তো অক্সিজেনের কোনো অভাব হওয়ার কথাই নয়। তো যাই হোক, সব মিলিয়ে ভালোই লেগেছে। আবার দুদিন একটু এনার্জি নিয়ে এলাম, অক্সিজেন ভরপুর করে নিয়ে চলে এলাম। কিন্তু রেস্ট তো দুদিনে হয় না বন্ধুরা। রেস্ট নিতে গেলে একটা চুপচাপ কোথাও গিয়ে বসে থাকতে হয়, কিন্তু ছেলের তো পোষাবে না, না? ওদের ইয়াং জেনারেশন, ওদের তো মনে হবে গেছি যখন ঘুরবো, তাই তো? সেই ঘুরতে গিয়ে আমার একটু কোমরে ব্যথা হয়েছে। হাঁটতে উঁচু নিচু পাহাড় তো, ওদিকে তো পাহাড়েই ভর্তি। তারপরে আবার বর্ষাকাল, পাথরগুলো সব মানে হরকানো, ভীষণ ভয়েরই ছিল। কিন্তু ওদের তো ইয়াং জেনারেশনকে আটকে রাখা যাবে না, তারা তো হুড়ুহুড় করে নামছে। আমাদের মতন যারা সবাই গেছি আমরা, আমাদের কাছে বেশ খানিকটা সমস্যা হয়েছে। তবু ওদের পাল্লায় পড়ে যতটা পেরেছি গেছি। পুরো হয়তো সবটা দেখতে পারিনি, উঠতে পারিনি অত উঁচু উঁচুতে, অত উঁচু পাহাড়ে উঠতে পারিনি, অনেক জায়গায় অত উঁচু পাহাড়ে উঠতে পারিনি। কিন্তু আমার ছেলে হুড়ুর হুড়ুর করে বেরিয়ে গেছে। এবং ওদের দেখো, যখন বেড়াতে যাই তখন তো এরকম অনেকের সাথেই পরিচয় হয়ে যায় না, অপরিচিতও তখন পরিচিত হয়ে যায়। ঠিক তেমনি সেরকম পেয়ে গিয়েছিল ওদের সমবয়সীদের। তো ঘুরে এসেছে, অসুবিধা নেই। আর আমাদেরও সমবয়সী পেয়ে গেছি, আমরাও বসে একটু গল্প করছিলাম। এই তো দেখা হলো, আবার কে কোথায় চলে গেলাম, কেউ কাউকে চিনি না। এইটাই হয় মানুষের জীবনে। তো চলো এবার আমি কন্টেন্টে প্রবেশ করি। যদি কাউরির মনে হয় বেলপাহাড়ি যাব, অবশ্যই শীতকালে যেও, এই বর্ষাকালে পাহাড়ের দিকে ধারে কাছে যেও না। আর ডুনুং নদী রাস্তার ওপর দিয়ে চলতে শুরু করেছে, সুতরাং বন্ধুরা ভয়াবহ রাস্তা হয়ে গেছে। আমরা গতকাল রাত্রির 1:40 বাড়ি ফিরেছি। হ্যাঁ, 1:40, 12:30টায় ট্রেনটা ঢুকেছে, ইন করেছে হাওড়ায়। কী বলে, ইস্পাত এক্সপ্রেস। 9টার সময় ওখান থেকে ছেড়েছে, ঝাড়গ্রাম থেকে 12:30টায় ইন করেছে। তারপর তো ট্যাক্সি নিয়ে মা ছেলে চলে এসেছি, অসুবিধা হয়নি কিছু। ভাবছিলাম কি করে যাব, দুজনে গেছি। ওর বাবাকে বললাম, ওর বাবা বললো যাবো না। তো ঠিক আছে, ও পারবেও না যেতে। তো যাদের মানে পায়ের প্রবলেম, কোমরের প্রবলেম না, তারা ভুলেও রিস্ক নিও না। আর বিশেষ করে বর্ষাকালে আর কেউ ওদিকে যেও না। শীতকাল আসলে অবশ্যই যেও এবং দেখে এসো যদি পারো। যাদের পায়ের সমস্যা, কোমরের সমস্যা নেই, যদি পারো অত উঁচু নিচু পাহাড় ওঠানামা করতে, কারণ ভীষণ বিভৎস রাস্তা, তো যেও। তো চলো এবার কন্টেন্টে ঢুকে যায়। আমার বেড়ানোর গল্প নিয়েই তোমাদের শোনাবো, আর তোমরা শুনবে, সেটা কি কখনো হয় বলো তো? আমি যার জন্য এসেছি, আমি তো কয়েকজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি পুষ্পিতা, আর পুষ্পিতা থেকে বলছি। তো আমার কন্টেন্ট কি, কন্ট্রোভার্সি যে করতে এসেছি, আমার কন্টেন্টটা কি আজকের কন্টেন্ট অবশ্যই আমার প্রিয়, তোমরা খুবই ভালো মতন জানো। টিনু এবং সন্দীপ, এরাই আমার প্রিয় কন্টেন্ট। তো সেখান থেকে একজনকে আমি বেছে নিলাম, ডিজিটাল ভিখারিকে বেছে নিলাম। তো ডিজিটাল ভিখারির ভিডিও আমি কদিন দেখতে পাইনি। আজকে সকাল থেকে রান্না মানে কাজকর্ম করতে করতে একটু ফোন চালিয়ে তো করি, আমি এটা করি। আমার মনে হয় যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তারা প্রত্যেকেই আলাদা করে বসে ভিডিও দেখবো বলে মনে হয় সময় হয় না। এরকম কাজ করতে করতে আমাদের দেখে নিতে হয় যে আজকে কোন কন্টেন্টের উপর আমি কাজ করব। তো সেরকমভাবে আমি দেখে নিলাম। দেখো, পুরো ভিডিও দেখার প্রয়োজন মনে করি না, এটা অভ্যাস হয়ে যায়, দেখবে করতে করতে একটা অভ্যাসে এসে যায়। ও কী বলতে পারে, কী বলতে চাইছে, অভ্যাসে এসে যায়। তো যাই হোক, সেরকমই দেখে একটা ভিডিও দেখলাম, এবং তার মধ্যে তো দেখি অপরন্ত কন্টেন্ট দিয়েছে, বসে আছে
তারপর আবার লাইভ করলো, লাইভে তো কন্টেন্টের শেষ নেই, প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টেন্ট, এবং কন্টেন্টের কি বলবো, কন্টেন্ট কার উদ্দেশ্যে, ওই একজনকেই তো বেঁচে খাচ্ছে বন্ধুরাও এতদিন পর্যন্ত। আজ 3.5 বছর হলো ওদের ছাড়াছাড়ি, ডিভোর্সই বলতে গেলে, এটা এক প্রকার ডিভোর্স, আইনত ডিভোর্স হয়নি কিন্তু এক প্রকার তো ডিভোর্সের সমতুল্য। সুতরাং এই সম্পর্কের জের টিনু কিন্তু টানছে না, একবারও প্রয়োজন মনে করেনি, কিন্তু ও আমি যে তোমায় ছাড়ুক, আমি তোমায় ছাড়বো না গো, যে তোমায় ছাড়ুক, ঠিক এইরূপ একটা ব্যাপার স্যাপার ও এখনও বজায় রেখেছে, বোঝাতে পারছি। তো যাই হোক, টিনু ওকে প্রয়োজনও মনে করে না, ঘুরে দেখার ফিরে দেখার পাত্তা দেওয়ার কোনো দিনই মনে করেনি। যখন মনে করতো তখনই ওকে ছেড়ে দিয়েছে, ঝাঁটা মেরে সরিয়ে দিয়েছে দুশ্চরিত্রা বলে। হ্যাঁ, পরকীয়া করেছে, হ্যাঁ পরকীয়া পৃথিবীর কেউ করেছে বন্ধুরা? হ্যাঁ, একমাত্র টিনুই তো করেছে, এবং টিনুর ফুল ফ্যামিলি পরকীয়া করে। ওরা পরকীয়া মিত্র পরিবার জানেই না বন্ধুরা, জানেই না, একদম ধোয়া তুলসী পাতারও ওপরে যদি কিছু থাকে, তো সেইরূপ একটা জায়গায় ওরা বসবাস করছে মিত্র পরিবার, এবং ডিজিটাল ভিখারি তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ধোয়া তুলসী পাতা। গলা ধরে যাচ্ছে গো। তো যাই হোক, সে বলতে বসেছে যে টিনু ওকে এখনও ছাড়ছে না, কেন যে ডিভোর্সটা দিচ্ছে না ও কিছুতেই বুঝছে না। ও তো চাইছে টিনুকে ছেড়ে দিতে, ও তো চাইছে অনেক দিন ধরে, 3.5 বছর ধরে চেয়েছে। এবং টিনু কিষাণ যেদিন ছাদনাতলায় গেছে তার পরের দিন থেকে ওর মাও যখন বলল যে ঘরে বউ এসেছে, আমার ছেলে পর হয়ে যাবে, খপাত করে ধরে নিল ছেলেকে, এবং সেই দিন থেকে ডিজিটাল ভিখারির মাথায় ঢুকিয়ে দিল, হ্যাঁ বউয়ের সাথে থাকলে হবে না, আমার কথা মতন চলতে হবে, আমার কথা মতন উঠতে হবে, বউ থাকলেও আমাদের কাজের লোক, বুঝতে পারলাম, হাতে এসে গেছে কাজের লোক, এর বেশি আর এর কোনো অকাত নেই। আবার অকাত বললে আবার কে ধরবে, কেন সুখে তো অকাত বলে বিদেশি বিদেশি মহিলাই বলি, বিদেশি মহিলা ধরেছিল সুখে, অকাত না অকাত, ঠিকই বলেছিল অকাত। তো যাই হোক, এর তো আবার অন্য কোনো অকাত নেই। সুতরাং বন্ধুরা, এখানে টিনুকে সেই যে ছাদনাতলার পরের দিন থেকে ছাড়া ছিল ব্যাপারটা, সে ছেড়েই দিয়েছিল, কোনো দিনই ও নিজের মনে করতে পারেনি। ও বলল না, কৃষাণুর টিচারের সাথে বন্ডিং, হাসি পাচ্ছে, তোর মুখে ছ্যাঁচড়ার মুখে বন্ডিং, হাসি পাচ্ছে। যাকে বন্ডিং সবার মুখে মানায় না, কোনো ছ্যাঁচড়া বা অমানুষ বা নিকৃষ্ট নিজ মানসিকতার মুখে, মানুষের মুখে বন্ডিং শব্দটা মানায় না। সব কিছু তো সবার জন্য নয় পৃথিবীতে, তাই না? সব কিছু সবার জন্য নয়, এটুকু বুঝতে হবে তো, যে কোন জিনিসটা আমার ওপরে বেশি যায়, কোন জিনিসটা আমাকে মানায় না, তারপরে সেটা নিয়ে আমি নাড়াচাড়া করি। হ্যাঁ, তো এ তো জানেই না, সব জিনিস নিয়ে নাড়াচাড়া করতে যায়, সেসব মাস্টার নিজেই খেয়ে যায়, কারণ এর তো কোনো অকাতই নেই। 3.5 বছর হলো যে মেয়েটা চলে গেছে তার বাচ্চাকে ছেড়ে, তুই তো দূর কি বাত, তার নারী চেরা সন্তানকে ছেড়ে চলে গেছে। তোর মা যেমন 3 মাসে দিয়েছিল ছেড়ে, তোদের এই ফ্যামিলিতে এসবগুলো ট্র্যাডিশান আছে। যাই হোক, সে টিনু ওই ফ্যামিলির বউ ছিল, কিন্তু ও তোর কৃষাণুকে ছাড়তে চায়নি, তোরা জোর করে ছাড়িয়েছিস, কারণ তোর মার শিক্ষাই তো সৌমালিকেও ছেড়ে দিয়েছে, এবং কৃষাণুকেও সেইভাবেই তোর মার শিক্ষায় ছাড়তে হয়েছে তোকে, কিছু তোর করার নেই। তুই মায়ের হাতে টুংটুঙা 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 টুংটুং এরম করি, হ্যাঁ, টুংটুঙা 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 টুং, বুঝতে পারছিস? তুই তো মায়ের হাতে টুংটুঙা টুং। তো যাই হোক, তার যখন অসুবিধা হয়নি 3 মাসের তার কন্যা সন্তানকে ছাড়তে, তো কৃষাণুর মাকে ছাড়তে তাদের কেন অসুবিধা হবে বলো তো? কিসের অসুবিধা? সুতরাং এই শিলা দেবী, শিলমোহর দেবী, তিনি তো খোদাই করা দেবী একদম, তিনি ঘাড়ে বসে আছেন একদম রদ্দা হয়ে। আমার ছেলের ধারে কাছে কোনো মহিলা, আমাদের বাড়িতে অন্য কোনো মহিলা এন্ট্রি পাবে না, আমি ছাড়া অন্য কোনো মহিলা এখানে এন্ট্রি পাবে না, বোঝাতে পারলাম? তো যাই হোক, সেইভাবেই বন্দোবস্ত করে তাড়িয়েও দিয়েছে, মেয়েকেও তাড়িয়েছে, বউকেও তাড়িয়েছে, এবং সেইখান থেকে যে কতগুলো নোংরামি
ভগবানের কাছে পাপ করেছে, ও মা ছেলে বোঝেই না। ওরা ভাবে না আমরা বিশাল মহৎ কোনো কাজ করে পৃথিবীতে বসে আছি, পৃথিবীর শ্রেষ্ঠ জীবজন্তু আমরা, কর্মের শ্রেষ্ঠ জীবজন্তু আমরা, আমি আর আমার মা মহৎ কাজ করেছি। এক তো কন্যা সন্তানকে তাড়িয়ে দিয়েছে 3 মাস বয়সে, যার তখন মাতৃদুগ্ধ ছাড়া কিছু খাওয়ার ছিল না, খাদ্য কেড়ে নিয়েছে, কন্যা সন্তানকে ছেড়েছে এবং মুখের খাদ্য কেড়ে নিয়েছে। একটা মা হয়ে তার কন্যা সন্তানের মুখের খাদ্য কেড়ে নিয়েছে। 2.5 বছরে তো কৃষাণুকে ছেড়েছে টিনু, তোরা ছাড়তে বাধ্য করেছিস। কারণ যার স্বামী মায়ের কথা মতন চলে, যে কোনো মহিলার বিবাহিত মহিলার মায়ের কথা মতো উঠবে বসবে, আবার যেখানে বইয়ের কথা মতন উঠবে বসবে, সেই 2 পক্ষ স্বামীকেই আমি নপুংস বলি, 2 পক্ষ স্বামীকেই। কারণ তাদের মেরুদণ্ড আছে এবং তাদের একটা চিন্তাভাবনা প্রত্যেক মানুষের থাকা উচিত, এবং প্রত্যেক মানুষের ব্যক্তিত্ব থাকা উচিত, এবং প্রত্যেক মানুষের প্রত্যেকটা সম্পর্কের একটা আলাদা করে জায়গা আছে। কিন্তু তোরা তো পারিসনি, বেচারাম তো পারেনি, ডিজিটাল ভিখারি তো পারেনি, সুতরাং সবকটা গুলিয়ে ঘেঁটে করে ফেলেছে মায়ের কথা মতো। যার জন্যই কন্যা সন্তানকে 3 মাসে তাড়িয়ে তো দিয়েইছে, দিদার কাছে দিয়েছে, এবং সে যখন মাতৃদুগ্ধ পান করতো, এছাড়া কোনো কিছু খাওয়া যেত না। এখন তো মানুষ অনেক কিছুই খাওয়াচ্ছে, কিন্তু ওই সময়টায় মাতৃদুগ্ধ পানের সময় ছিল, তখনই তাড়িয়ে দিয়েছে। দূর হ তুই আপদ আমার ঘাট থেকে বলে তাড়িয়ে দিয়েছে। বুঝতে পারছিস কতখানি সে পাপ করেছে? একটা নিজের গর্ভের সন্তান, নারী চেরা সন্তানকে কোন মাতৃদুগ্ধ পর্যন্ত দেয়নি। টিনু তো সেই জায়গায় আমি মনে করব অনেক ভালো, 2.5 বছর পর্যন্ত মানে থেকেছে, কৃষাণুকে দেখেছে, এবং 2.5 বছর বয়সে যে কোনো এখনকার দিনে বাচ্চা ওই সেরেলাক, নিস্টাম, বেবি ফুড 1000 একটা আছে, ফলের রস তো খাবেই, কি বলে গলা ভাত, খিচুড়ি, চিকেন স্টু সব কিছু খেতে পারে। সুতরাং 2.5 বছরে একটা মানুষ বাচ্চা যা পারে, 3 মাস বয়সে তো তার পারার কথা নয়। তাকে যখন ছাড়তে পেরেছে, তখন কৃষাণুর মুখ থেকে তার মাকে কাটতে নিশ্চয়ই এদের বেশি কসরত করতে হয়নি, এবং এইটাই এদের ট্র্যাডিশান আছে যে এখানে কোনো মহিলা টিকতে পাবে না, এখানে একমাত্র অনলি ওয়ান শিলা দেবী রাজ করবে, এর বাইরে নয়। আর বাবুর কথা আজকের ভিডিওতেও তোমরা শুনতে পেলে বন্ধুরা, যে তোর বাবুর তো এটা খাবো না ওটা খাবো না বলে। আমার আর সন্দীপের কোনো ব্যাপার নেই, আমাদের যা দেবে তাই গিলবো, 100 বার যা গিলবে তা, যা পাবে তাই খাবে। তোমরা তো সর্বভোগ দুজনে, তোমরা তো সর্বভোগ হয়ে বসে আছো, যার জন্য কৃষাণুর মুখ থেকে কৃষাণুর মাকে খেয়েছো, নিজের গর্ভের সন্তানকে তার হক থেকে তার মুখের দুধ কেড়ে নিয়েছো। সুতরাং তোমরা তো সর্বভোগ মা ছেলে, এছাড়া তোমাদের অকাত কি? তোমরা তো সর্বভোগ দুজনে মা সন্তান। সুতরাং বন্ধুরা, এদের কাছে ভালো কিছু আশা করতে যেও না। আজ 3.5 বছর ধরে ডিজিটাল ভিখারি কিন্তু টিনুকে একভাবে চেটে যাচ্ছে। যখনই ভিউজটা একটু এদিক ওদিক হচ্ছে, একভাবে ও জানে এর বাইরে আমার কোনো অকাত নেই, একমাত্র এর কথা বললেই পাবলিক আমাকে, ভিউয়ার্সরা আমাকে মানে খোঁচাবে। কিন্তু না, ভিউয়ার্সরাই বলছে যে তোদের মধ্যে ঝগড়া লেগেই থাক, যা পারিস করগে যা। কারণ ভিউয়ার্সরাও ক্লান্ত হয়ে গেছে, কারণ অনেক একে বলা হয়েছে। দাঁড়া, আমার ফোনটা একটু ঠিক করি। অনেকে বলা হয়েছে, কিন্তু এর তো কোনো দিকে খেয়াল নেই, ভ্রুক্ষেপ নেই। কারণ হবে কোথা থেকে? ও কিছু সংস্কার শিখেছে, হ্যাঁ, কিসে বাবাই হয়েছে, আর কিছু শিখতে পেরেছে? নিজের বাবুর প্রতি তার ঠিক মতন ব্যবহার নাই, নিজের বাবার প্রতি। কৃষাণুর সাথে এরকম দুর্ব্যবহার, তার মাকে কেড়ে ফেলে দিয়েছে। কৃষাণুর পড়াশোনায় তার দুর্ব্যবহার, কিছু জানেই না, একটা টিচারের হাতে দিয়ে দিয়েছে, আর বাবু নিজে দেখে না। নিজের বললেই তখন বলে আমি কি করে করব বলো, আমার ভিডিও করার আছে, আমার ব্যাগ সেলাই আছে, হাঁসের পেছনে চই করার আছে, এইসবগুলো করার আছে। তারপরে হনুমানের মতো গাছে উঠে আম পেড়ে খাওয়ার, খোঁচা মেরে কুল পেরে খাওয়া, জাম পেরে খাওয়া, কাঁঠাল ধপাস করে পড়লো এই কুড়িয়ে খাওয়া, বিক্রি করা। আবার তো এই নিয়ে তারপরে মাছের চাষে বড় কি বলবো, ফুলুরির মতন মাছের খাদ্য করে ছুঁড়ে ফেলা। ওখানে চই বলতে পারছে না, কী যে বলে কে জানে। ওরা তো বুঝবে না, জলের তলার প্রাণী, ওরা তো কিছুই বুঝবে না। তো যাই হোক বন্ধুরা,
এখনও বেচতে বসেছে, বলছে ওরা ফুল ফ্যামিলি পরকিয়া করছে। হ্যাঁ, তো দুদিন আগে ডিজিটাল ভিখারি বলেছিল টিনুর বাবা একটা উইডোকে বিয়ে করেছে, কোনো দিনই আসবে না, ছেড়ে দিয়ে চলে গেছে। ভাবো তো কতখানি মিথ্যুকে, কতখানি মিথ্যু। ও সব বলতে পারে এদের নামে, কিন্তু ওদের দেখো তো ওরা কি কিছু বলছে। আরেকজন বলেছে কেলটি একটা ভিডিও করেছে, দেখো সেখানে কি বলছে। আরে ভাই, কেলটি মানে আমাবস্যার কথা বলছে, আমাবস্যার কথা বলছে। আমাবস্যা তো একটা মাত্র জাস্ট শর্ট ভিডিও করে বলেছে, কারণ এই তো ডিজিটাল ভিখারি বলতে বসলো। একেবারে চুপ করে থাকার তো আমরা নই ভাই, তুই কবে চুপ করে আছিস? ওরাই তো চুপ করে আছে, ওরাই তো তোকে গুরুত্ব দেয় না, পাত্তাই দেয় না ওরা, কেউ তোকে মোছেই না, পোছেই না কেউ, তবুও তুই ওদের পেছন ছাড়তে পারছিস না। প্রত্যেকটা ভিউয়ার্স বলেছে যে তুমি এটা ডিভোর্সটা দিয়ে দাও, প্রত্যেকটা বলেছে, কিন্তু না, ওর মার গয়না চায়। ভরি গয়না করেছিল রে তোর মা? আমি অনেকবার এই একই কথা বলেছি, আমার বোর লাগছে, তোর তো বোর লাগছে না। ভরি রে, ভরি বস না পিসি চন্দ্রের কাছে সেঙ্কো গোল্ডের বাইরে, দোকানের বাইরে একটা বাটি হাতে করে, আল্লাহকে না দে দে বাবা, আল্লাহকে, কারণ শালপাতা তালপাতা বিক্রি করে, ঝাঁটা বিক্রি করে না, গয়নাগাটি হয় না রে, গয়নাগাটি হয় না। তাহলে সব আম পাতা, জাম পাতা, তাল পাতা যত গাছ ছিল না, লোকে পাতা বিক্রি করে একদম মুকেশ আম্বানি হয়ে যেত, বুঝতে পারলাম? গয়নাগাটি হয় না। সেখানে গয়নাগাটি করতে গেলে একটা মাস গেলে একটা ভালো আয়ের দরকার, সেটা তোদের কোনো কালে ছিল না। তোদের অবস্থা তো আরও দুস্থ ছিল, বল না, তোদের অবস্থা তো আরও দুস্থ ছিল। এই টিনু সৌমালি ব্লগ করা শেখালো, তারপর থেকে টিনুর ইন্টারেস্ট হলো। তুই সৌমালি বলেছিল আমার ভাইয়ের দ্বারা হবে না, টিনুর দ্বারা হবে, তখন থেকে তোদের ঘরে কিছু পয়সা ঢুকতে শুরু করলো। তারপরে কি করলি? সেখান থেকে সৌমালিকে বাদ দিলি, টিনুকে বাদ দিলি, টিনু দুটো চ্যানেল নিজে হস্তান্তর করলি, এবং এই অ্যাকাউন্টের পয়সা তুই আর তোর মা গিললি, নিয়ে নিলি। আর বলতে ভাল লাগছে না, কারণ অনেকবার বলেছি তো গিললি। হ্যাঁ, তোরা তো সর্বভুক, খপাত করে গিলে নিনি মা ছেলেতে, বুঝতে পারলাম? সুতরাং ডিজিটাল ভিখারি অন্য কোনো কন্টেন্টের ধান্দা কর রে, তুই একই কন্টেন্ট নিয়ে বসেই আছিস, বসেই আছিস, বসেই আছিস। দেখ, টিনু কিন্তু পৌঁছে না, আমরা প্রত্যেকটা ভিউয়ার্স দেখতে পাচ্ছি, প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দেখতে পাচ্ছি, কিন্তু তুই ওর পেছন ছাড়তে পারছিস না রে। তোর গামলাকে চাটা ছাড়া কোনো উপায় নেই, তুই ফেলা তুতু চাটবো বড় বড় বুক ডায়লগ মেরেছিলি না, তোর মুখে মানায় বলতো? মানায়? তুই 3.5 বছর ধরে তুই ফেলা তুতু চাটছিস, ও কিন্তু চাটেনি, আমরা দেখি তো, সোশ্যাল মিডিয়ায় তো ভিডিওগুলো চলছে, সবার ভিডিওই দেখি আমরা, প্রত্যেকটা ভিউয়ার্স দেখে। ও একবারও চাটছে না, ও ওর জায়গায় তত্তর করে এগিয়ে যাচ্ছে। জমি কিনলো, সেটা তুই সহ্য করতে পারছিস না, অতগুলো পয়সা ওখানে ইনভেস্ট করেছে, আমার তো এই অবস্থা। আর এইবেলা তুই নিজের বউ মনে করছিস না, পয়সাটাকে নিজের মনে করছিস, ছ্যাঁচড়া। পয়সাটাকে, টিনুর পয়সাটা তোর, হ্যাঁ, টিনুর পয়সা তোর, আর কৃষাণুর মা কৃষাণুর নয়। ছ্যাঁচড়া সম্প্রদায়, আদিবাসী সম্প্রদায় বলে না, এই মিত্র পরিবার হচ্ছে ছ্যাঁচড়া সম্প্রদায়, যারা শিলাদেবীও যেমন নিজের স্বামীর সাথে সদ্ব্যবহার নেই, বা নেই কোনো ভালো সম্পর্ক নেই, ঠিক এটাকেও তাই শিখিয়েছে মা ছেলে। এক জিনিস বন্ধুরা, নাহলে এখনো পর্যন্ত বলতে বসে, তোমরা বলো তো, আমাদের খারাপ লাগে দেখে যে ভাই এটা করছিসটা কি? হ্যাঁ, তুই যদি সত্যিই বিজি ম্যান হোস, তাহলে তোর কখনো সময় থাকে? হ্যাঁ, চক্রবর্তীর পরিবারকে যা তা কথা বলার, ওরা যা পারে করুক না, ওরা তো তোর ঘাড়ে বসে নেও, তোর খেতেও আসছে না, তা তোর কিসের এত গায়ের জ্বালা? তুই আরেকজন ভিউয়ার্সকে বলছিস না আপনার কি গায়ের জ্বালা চাটছেন? আরে ভাই, তুই তো চাটছিস, আমরা তো ভিউয়ার্স, আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাদের তো চাটাই কাজ, আমাদের এই চেটেই 2-4 পয়সা যা ঢোকে, আমার যদিও এখনো ঢোকেনি, 2-4 পয়সা যার ঢুকছে ঢোকে, কিন্তু তুই কেন চাটছিস? তুই তো একটা বড় ব্লগার, তাই না? বড় ছ্যাঁচড়া, মানুষ হিসেবে ছোট, ব্লগার সাবস্ক্রাইবার হিসেবে বড়, মানুষ হিসেবে অত্যন্ত নিচ মানসিকতার। তো যাই হোক, তুই কেন চাটছিস? তুই এখনও কেন চাটছিস? তুই এই প্রশ্নের উত্তর একদিন দে তো, লাইভ করে বসে। আমি তোকে বলছি, তুই দে তো উত্তর। তোর যদি সত্যি স্ট্যামিনা থাকে, সত্যি সৎ সাহস থাকে, তুই ফ্র্যাঙ্কলি উত্তর দে তো, যে সত্যি ওরা আমাকে পাত্তাই দেয় না, পৌঁছেই না, ও জমি কিনুক, বাড়ি কিনুক, গাড়ি কিনুক, ওর পয়সা ইনকাম করে করছে, আয় করে করছে,
রীতিমতো সপরিবারে আয় করছে। আমার সেখানে তো বাড়াবার মানে আমার তো কিছু ওরা ধ্বংস করছে না, আসছেও না, তা আমি বারবার কেন চাচ্ছি কুত্তার মতন, কেন নেরিটেরিয়ারের মতন ঘেউ 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 করেই যাচ্ছি চক্রবর্তী পরিবারকে দেখে। মানে আমি তো শান্তি পাচ্ছি না। তোর ভিউয়ার্সরা কি বলছে, তুমি রোগা হয়ে যাচ্ছ, তোমার এসব মাথার থেকে ছাড়ো। সত্যি অবাক লাগছে, ভিউয়ার্সরা পর্যন্ত তোকে সদ্বুদ্ধি দিচ্ছে, কিন্তু তুই কোনো কালে কাউরি সদ্বুদ্ধি নেবার মতন তোর শিক্ষা দীক্ষা তোর মা তোকে দেয়নি, তিনিও নেননি, তোকেও দেয়নি। তা কৃষাণু এই জন্যই ভবিষ্যতে কী হবে একটা চিন্তা থেকেই যাচ্ছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, কারণ 2-4 দিনের জল তো লেগেছে, একটু তো কাশি টাশি হবে না, ওই পাহাড়ি জল একটু তো এদিক ওদিক হবেই শরীর। তো যাই হোক, ছ্যাঁচড়া ডিজিটাল ভিখারি পুরো ছ্যাঁচড়া সম্প্রদায় মিত্র পরিবার, এখানে ওর আর কিছু করার নেই বন্ধুরা, আমরা সবাই বুঝতে পারছি। ও চোখ মুখ দেখো, ও যে লাইভ করতে বসছে না, চোখ মুখ দেখো তো দুরবস্থায় ফেটে যাচ্ছে। একদিনে কোনো মানুষ তিন চার রকমের শাক রান্না করে, 3-4 রকমের শাকের পদ দিয়ে ভাত খায়? তোমরাই বলো। শাক তো পাতে একটাই থাকে, 3-4 রকমের আদার বাদার সাদার থেকে কেটে আনছে, মা ছেলে ঝোপঝাড় সাফ করছে, আর 3-4 রকমের শাকের পদ দিয়ে ভাত খাচ্ছে। এতে ওর বাবু কেন, সারা পৃথিবীরই কেউ খাবে না, বলতে পারলাম। 2 দিন পরে কৃষাণুও খাবে না, ও মা ছেলেকে গিলতে হবে, কারণ গরু ছাগল সব, যার জন্যে ঘাস পাতা লতা পাতা ঝাপ জঙ্গল সব কেটে সাফ করে দিচ্ছে। বললাম তো, সর্বভোগ মা ছেলে, ওদের সবটা ওদের চাই। বাবুর মুখের থেকে খাবার চাই, কৃষাণুর মুখের থেকে খাবার চাই, আমরা দুজন গিলবো তো। হ্যাঁ, মাংস এনেছে 700, সেখান থেকে কৃষাণু হয়তো 4-5 পিস খেলো, মা ছেলে ঝপাত করে বসে গেল, একদম থালা সাজিয়ে গোগ্রাসে গিলতে বসেছে। সর্বভোগ এবং ছ্যাঁচড়া সম্প্রদায়, এ জিন্দেগিতে এর মঙ্গল হবে না, জিন্দেগিতে মঙ্গল হতে পারে না। যে বিনা কারণে তা একজন মানে অন্য মানুষের পেছনে লেগে আছে, তাকে বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছে, আজকে টিনুর দৌলতে সোমালির দৌলতে তুই করে খাচ্ছিস। এই চ্যানেলগুলো তো ওরাই সৃষ্টি করেছে রে, ওদের দৌলতে তুই আজকে করে খাচ্ছিস, ওদের দৌলতে তোর মুখটা আজকে সবাই চিনছে। তোর কি অকাত? হ্যাঁ, ওই সামান্য কটা ব্যাগ বিক্রি করে তোর জিন্দেগি যাবে না চই করে জিন্দেগি যাবে? কোনটা করে তোর জিন্দেগি যাবে? যদি সত্যিই যেত তাহলে তুই ওকে চাটতে বসছিস কেন? তুই নিজেও ভালো মতন জানিস ওইগুলো করে কোনো জিন্দেগি যাবে না, আর তোর বেশি ক্ষমতাও নেই ওগুলো করার। তোর এই চই করতে হবে আর একেই চাটতে হবে। তুই তোর অকাতটা ভালো জানিস, আর আমরাও সবাই জানি, এর বাইরে তোর কোনো অকাতই নেই। তুই একদম মেড ফর জিরো, একখানি ছ্যাঁচড়া নোংরা মানুষ, বুঝতে পারলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সম্ভব হলে পাশে থেকো। গুড নাইট, টাটা।